মসজিদের ইমাম যদি বিশ্বাস করে যে আল্লাহ তাআলা নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, তাহলে কি সেই ইমামের পেছনে সালাত আদায় করা যাবে না? ভয়ে অনেক ইমাম সত্য কথা বলেন না, তারা কি পূর্ণ মুসলিম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের দার্স হচ্ছে একটি কিতাব থেকে, যে কিতাব থেকে আমরা দার্স এর পূর্বেও শুনে এসেছিলাম। কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। তো এখানে আমরা গত যে দার্সগুলো ছিল সেই দার্সগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের উপরে কথা শুনেছিলাম, এবং পাশাপাশি এই একত্ববাদের বিপরীত হচ্ছে শিরক। এই শিরকের বিষয়ে শুনেছিলাম যে শিরক থেকে মানুষকে সাবধান করা, শিরক থেকে মানুষকে বিরত রাখা, নিজে বিরত থাকা, এ বিষয়ে আমরা কিছুটা শুনেছিলাম। তো আজকের এই দার্স শুরুর পূর্বেই আমরা একটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশ, যদিও আমাদের অনেকেই নামে মাত্র মুসলিম, অথচ মুসলিমের যেই প্রকৃত বৈশিষ্ট্য সেটা আমাদের অনেকের মধ্যেই নেই। যে কারণেই দেখা যায় যে আজকে আমাদের এমন একটা সময়ে আমরা অবস্থান করছি যখন কিনা অন্য ধর্মাবলম্বী যারা কিনা আপনার চরমপন্থী আছে, তারা আমাদের উপরে আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে। এর প্রমাণ হচ্ছে যে অ্যাডভোকেট আলিফ, তাকে হত্যা করা, একেবারে জনসম্মুখে দিবালোকে তাকে দিনের বেলায় হত্যা করা, জবাই করে দেওয়া। তো আমরা এর নিন্দা জানাচ্ছি, আমরা এর ধিক্কার জানাচ্ছি ওই জনগোষ্ঠীর প্রতি, ইসকন নামক, যারা কিনা মুসলিমদের বিরুদ্ধে সব সময়ই চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিন, এবং যারা ইসলাম চর্চা করে, যারা মুসলিম আছে, তাদেরকে ওই উগ্রপন্থীদের হাত থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা আমাদের দার্স শুরু করব ইনশাআল্লাহ। আজকের যে অধ্যায় থেকে দার্স শুরু করব, অধ্যায়টি হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর প্রতি মানুষদেরকে আহ্বান করা। লা ইলাহা ইল্লাল্লাহ এর যে সাক্ষ্য আছে, এই সাক্ষ্য দানের প্রতি মানুষদেরকে ডাকা, আহ্বান করা। কেননা আমরা জানি যে যুগে যুগে নবী রাসূলদের একটি দাওয়াতি দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে তারা মানুষদের নিকটে এই দাওয়াতি পৌঁছে দিবে, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ যে ইলাহ হিসাবে সমস্ত কিছু বাদ, সব কিছুই বাতিল, শুধুমাত্র সত্য ইলাহ হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ, সত্য কোনো উপাসক নেই। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য দেওয়া, এই সাক্ষ্যর প্রতি মানুষদেরকে আহ্বান করা, মানুষদেরকে ডাকা, এটাই হচ্ছে আজকের দার্স এর বিষয়। তো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্যদানের প্রতি আমরা যে মানুষদেরকে ডাকবো, সর্বপ্রথম নিজেদেরকে এইটা বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আগে নিজেদেরকে জানতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কোন বিষয়ের সাক্ষী দিচ্ছি, আগে নিজেদেরকে জানতে হবে। আমাকে যদি কোনো বিষয়ে সাক্ষ্য দানের জন্য আদালতে, কোর্টে হাজির করা হয়, তো আমাকে যদি কেউ বলে যে তুমি কিসের সাক্ষ্য দেওয়ার জন্য এসেছো, আমি যদি বলি যে আমি জানি না কিসের সাক্ষ্য দেওয়ার জন্য এসেছি, তো তুমি এই কার পক্ষে সাক্ষ্য দিবে বা কার বিপক্ষে সাক্ষ্য দিবে, আমরা যদি বলি যে না এগুলো কিছুই জানি না, তাহলে কিন্তু এটা নিজেদের অজ্ঞতা ছাড়া, মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আমি যখন কোনো বিষয়ের সাক্ষী দিব,
সেই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এর যে সাক্ষ্যটা রয়েছে, আমি এই কালেমার মধ্যে কি বলছি সেইটা আগে নিজেদেরকে জানতে হবে, অনুধাবন করতে হবে, যেটা সম্পর্কে আমাদের গত দার্সগুলোতে কিছু আলোচনা হয়েছিল। তো আজকের যেই মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে এই সাক্ষ্য দানের প্রতি মানুষদেরকে আহ্বান করা। লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দানের প্রতি মানুষদেরকে আহ্বান করা। শুধুমাত্র নিজের জীবনেই লা ইলাহা ইল্লাল্লাহ এর বাস্তবায়ন করলে হবে না, পাশাপাশি অন্যদেরকেও দাওয়াত দিতে হবে। এটার দিকেই মানুষদেরকে দাওয়াত দেওয়া। তো আমরা অনেক সময় দেখা যায় যে নিজের নামাজ নিজে পড়ি, নিজে এক আল্লাহর ইবাদত করি, কিন্তু আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে অনেকেই যারা কিনা শিরকে লিপ্ত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো কিছুকে এর সঙ্গে মিশ্রিত করেছে, মিশ্রণ ঘটিয়েছে, শিরিক করছে, তারপরেও আমরা নিজের মতোই ইবাদত করে যাই, তাদেরকে আর দাওয়াত দেই না। তো এই অধ্যায়টা হচ্ছে যে না, নিজে তো ইবাদত করতেই হবে, পাশাপাশি অন্যকেও এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিতে হবে। তো এ সম্পর্কে লেখক রাহিমাহুল্লাহ এই জায়গাতে, এই অধ্যায়টাতে তিনি আয়াত নিয়ে এসছেন এবং তিনি এখানে কিছু হাদিস নিয়ে এসছেন। আমরা যতটুকু পারা যায় আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে এ বিষয়ে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াতটা প্রথমে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রথমে মানবে কে? নিজে। কে মানবে? নিজে। তারপরে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দানের প্রতি মানুষদেরকে আহ্বান জানাতে হবে বা আহ্বান করতে হবে। এই যে আমি মানুষদেরকে যে আহ্বান করব, এই মানুষদেরকে আহ্বান জানানোর আগে, বাহিরের মানুষদেরকে আহ্বান জানানোর আগে নিজের পরিবারের লোকদেরকে দাওয়াত দেওয়া লাগবে। আমাদের অনেকের পরিবারে এমন আছে যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে বোঝে না। আসলে এরকম যে নার লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণ অর্থই জানে না, তাওহীদের অর্থই জানে না, শিরিক কাকে বলে জানে না, বেদাত কাকে বলে জানে না। এরকম আমাদের পরিবারে অনেক আছে না? আছে, যে আল্লাহর ইবাদত করে আবার খানকা গিয়ে পীরেরও ইবাদত করে, আল্লাহকেও মানে, নেতা নেত্রীকেও মানে, আল্লাহকেও মানে, আল্লাহ ঠিক আল্লাহ তাআলার হুকুম যেভাবে পালন করতে হয় সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করে আরেকজনকে আবার ওই জায়গাতে শামিল করে, বা আল্লাহর ইবাদতের মধ্যে আরেকজনকে শামিল করে। এরকম আমাদের পরিবারে অনেক রয়েছে। তো এই দাওয়াতটা প্রথমে দিতে হবে নিজের পরিবারে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে বাঁচা লাগবে কার? নিজের। এরপরে বাঁচাইতে হবে কাদেরকে? পরিবারকে। কাদেরকে? এই যে আমরা যে বাজার সদাই করি, মার্কেটিং করি, এগুলো মার্কেটিং করে বাজার সদাই করে কি গ্রামের অন্য কোনো বাড়িতে নেই না নিজের পরিবারের কাছে নেই? তার মানে আমার পরেই আমি বেশি ভালোবাসি হচ্ছে আমার পরিবারকে, যে জন্য আমি নিজের খাবার বন্দোবস্ত করার সাথে সাথে পরিবারের খাবারেরও বন্দোবস্ত করি, তাদেরকে ভালোবাসি বিধায়। এজন্য নিজে যখন সঠিকটা জানতে পারবো, শুধুমাত্র নিজে জেনেই যে বসে থাকবো বিষয়টা এরকম নয়। এর সঙ্গে সঙ্গে যে দাওয়াতটা দিতে হবে, এই দাওয়াত সর্বপ্রথম দিতে হবে নিজের পরিবারের মধ্যে। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি যে প্রথম আয়াতটি এনেছেন সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে লেখক রাহিমাহুল্লাহ সূরা ইউসুফের 108 নম্বর আয়াত নিয়ে এসেছেন। এখানে প্রথমে বলা হচ্ছে, কুল, হে নবী আপনি বলুন। কে বলতে বলছেন? আল্লাহ তাআলা বলতে বলছেন। কাকে বলতে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইবার আসি যে আল্লাহ তাআলা নবীকে এমন কি বিষয় বলতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলুন, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার
আমার রাস্তা বলতে কার রাস্তা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। তার রাস্তা কোনটা আমরা জানব, কারণ নবীর যেই রাস্তা উম্মতেরও হবে সেই রাস্তা। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে নবী আপনি বলুন, কুল, আপনি বলুন। কুল মানে কি? বলা। কুল মানে কি? বলা। কুল মানে বলুন, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা। কোনটা আমার রাস্তা? আমি যেই রাস্তার উপরে রয়েছি সেটা হচ্ছে আমার রাস্তা। আর আদউ ইলাল্লাহ, আমি আমার রাস্তা কোনটা? আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকি, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকি। আল্লাহ তাআলা এটাই বলছেন যে আপনি বলুন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকি এইটাই আমার রাস্তা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এইটাই যে তিনি ডাকেন কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে ডাকেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে আমি কিন্তু আমার দিকে ডাকি না, আমি কিন্তু আমার দিকে ডাকি না, আমি ডাকি কার দিকে? আল্লাহর দিকে ডাকি। অনেকে আছে নিজের দিকে ডাকে, এরকম অনেকে আছে না, নিজের দিকে দাওয়াত দেয়। অনেকে বলে যে আমার মুরিদ হও, আমার মুরিদ হওয়া লাগবে, আমার মুরিদ না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। এটা হচ্ছে নিজের দিকে দাওয়াত দেওয়া। কার দিকে? যে ব্যক্তি এইরকম নিজের দিকে দাওয়াত দেয় ওই ব্যক্তিকে কি বলে? আমরা এর আগে বলেছিলাম কি বলে? কাফের না, কি বলে? তাগুত। কি বলে? তাগুত। এর আগে কিন্তু আমরা এই তাওহীদের আলোচনার মধ্যে বলেছিলাম যেই ব্যক্তি নিজের দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে দাওয়াত না দিয়ে ওই ব্যক্তিকে কি বলে? তাগুত বলে, যে কিনা নিজের দিকে আহ্বান করে। আমাদের অনেক দরবারের বা অনেক জায়গায় মাজার কেন্দ্রিক যে সমস্ত আপনার পীর সাহেবেরা আছে নিজের দিকে দাওয়াত দেয়। পীরেরা বেশিরভাগ কার দিকে দাওয়াত দেয়? নিজের মুরিদ বানায়, আমার মুরিদ হও, আমার মুরিদ হও। অথচ আমরা মুরিদ কার? আল্লাহর। আমরা মুরিদ কার? মুরিদ মানে নিজে কোনো কিছু ইচ্ছা করা, চাওয়া, নিজেকে সঁপে দিয়ে কোনো কিছু চাওয়া। আমরা আমাদেরকে সঁপে দিয়েছি কার কাছে? আল্লাহ তাআলা এটাই বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন আমার সলাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? তো তাহলে আমরা মুরিদ কার? আল্লাহর। তো এই যে অনেকেই আছে নিজের বায়াত করে বলে আমার দিকে আসো, আমার মুরিদ হও, এটা হচ্ছে নিজের দিকে ডাকা। কার দিকে ডাকা? নিজের দিকে ডাকা। আরেকটা শ্রেণী আছে আমাদের সমাজে যারা কিনা নিজের মাযহাবের দিকে ডাকে, আমার মাযহাব গ্রহণ করো, এই মাযহাবেরই অন্তর্ভুক্ত হওয়া লাগবে, এই মাযহাব অনুযায়ী সব করা লাগবে, নাইলে পরে সব বাতিল। এটাও হচ্ছে নিজেদের দিকে ডাকা। কাদের দিকে ডাকা? নিজেদের দিকে ডাকা। আরেকটা শ্রেণী আছে আমাদের সমাজে যারা কিনা দল করে। কি করে? দল করে। তাদের ভাষ্য হচ্ছে যে আমার দল এসে ভর্তি হও, আমার দল এসে ভর্তি হইলে পারেই বাস, তাহলে পারে তোমাদের সব অন্যায় আমাদের কাছে নেয়। আমাদের সমাজে তো এরকমই হয়, যে যেই দল করে সেই দল তার কাছে খুব ভালো, খুব ভালোবাসার প্রিয়। সেই দলের যদি ভুলও থাকে তাও তাদের কাছে কোনো ভুল হয় না। দল করার তিনটা বৈশিষ্ট্য আছে। কয়টা? তিনটা। দল করার গুণ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে নিজের দলের গুণগান, নিজের দলের গুণগান। দুই নাম্বার হচ্ছে নিজের দলের নেতার গুণগান। তিন নাম্বার হচ্ছে বিপরীত দলের বদনাম। এই হচ্ছে দল করার তিনটা গুণ: নিজের দলের গুণগান, দলনেতার গুণগান, আর বিপক্ষের দলের বদনাম। বিপক্ষের দলের যদি ভালোও থাকে ওইটাও আমার কাছে কি? খারাপ। আর নিজের দলের যদি খারাপও থাকে ওইটাও আমার কাছে কি? ভালো। আমার দলের নেতার যদি কোনো অন্যায়ও থাকে ওইটাও আমার কাছে কি? ন্যায়। আর অন্য দলের নেতার যদি ন্যায়ও থাকে ওইটা আমার কাছে কি? অন্যায়। তো অনেক আছে এরকম দলের দিকে দাওয়াত দেয়, আমার দলে এসে ভর্তি হও, আমার সংগঠনে এসে ভর্তি হও। এটা হচ্ছে নিজের দিকে দাওয়াত দেওয়া। আর আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটাই আমার রাস্তা,
আমি আল্লাহর দিকে ডাকি। কার দিকে ডাকে? আল্লাহর দিকে। আর যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকে সেই ব্যক্তির ডাকাটা হচ্ছে, কথাটা হচ্ছে সবচাইতে উত্তম কথা। তার চাইতে উত্তম কথা আর কারো নাই। এটাও আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিনা আল্লাহর দিকে ডাকে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে কিনা আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। আমরা কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি, যে ভাই আল্লাহর হুকুমটা একটু শোনেন, আল্লাহ যেই পথে চলতে বলছে সেই পথে চলেন, আল্লাহ যেই তরিকা দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই তরিকাটার উপরে চলেন, সেই তরিকাটা মানেন। তার মানে আমরা ডাকি কার দিকে? আল্লাহর দিকে। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহা, এবং নিজে সৎ আমল করে। শুধু দাওয়াত দিলেই হবে না, নিজের আমল করা লাগবে, নিজেরও আমল করা লাগবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত। তো সবচাইতে উত্তম কথা হচ্ছে ওই ব্যক্তির যে কিনা আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এটাই নবীর রাস্তা ছিল, নবীর রাস্তা এটাই ছিল, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, এটাই আমার রাস্তা। কিভাবে ডাকেন? ও এরপর তিনি আরেকটু বলছেন যে শুধুমাত্র যে আমি ডাকি সেটাই নয়, আমার অনুসারীরাও ডাকে। এর পূর্বে তিনি বলছেন যে আমি আল্লাহর দিকে ডাকি আলা বাসীরাতিন, পরিপূর্ণ প্রজ্ঞার সাথে, বুঝে শুনে আল্লাহর দিকে ডাকি। আল্লাহর দিকে শুধু ডাকলেই হবে না, বুঝে শুনে ডাকতে হবে। কিভাবে ডাকতে হবে? আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে আল্লাহর দিকে ডাকে, ভাই চলেন আল্লাহর রাস্তায় যাই, কিন্তু যেভাবে আল্লাহর রাস্তায় যায় ওই পদ্ধতি আল্লাহ তাআলা দেয় নাই। তার মানে বুঝে শুনে আল্লাহর দিকে ডাকে না, অবুঝের মতো ডাকে। একজন ব্যক্তি মূর্তি পূজা করছে, আমি যদি ওই ব্যক্তিকে বলি যে ভাই মূর্তি পূজা করেন না, আল্লাহর ইবাদত করেন, চলেন আপনারে মাজারে নিয়ে যাই, ওখানে দুটো সেজদা দিয়েন, তাহলে এটা কি বুঝে শুনে আল্লাহর দিকে ডাকা হইল? না, কারণ ও এক পূজায় ছিল, আমি আরেক পূজায় নিয়ে আসছি। মূর্তি পূজায় ছিল, আমি মাজার পূজায় নিয়ে আসছি, কবরের পূজায় নিয়ে আসছি। অবশ্যই কোনো ব্যক্তির, মৃত ব্যক্তির যেই আপনার কবরস্থান আছে, ওই কবরস্থানের সামনে গেলে দোয়া পড়তে হবে, কিন্তু কবরকে সামনে নিয়ে সেজদা দেওয়া যাবে না। আমাদের এক শ্রেণীর মানুষেরা মনে করে যে কবরে যাওয়া, মাজারে যাওয়া বুঝে আল্লাহর ইবাদত, অনেকে মনে করে, কিন্তু এটা কি আল্লাহর ইবাদত? এটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কি করা? শিরিক করা। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাহ, আমি বুঝে শুনে প্রজ্ঞার সাথে, জ্ঞান, একেবারে পরিপূর্ণ জ্ঞানের সাথে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকি, এটাই আমার রাস্তা। তার মানে আল্লাহর দিকে ডাকতে হবে কিভাবে? বুঝে শুনে। কিভাবে? বুঝে শুনে ডাকতে হবে আল্লাহর দিকে। আমি আল্লাহর দিকে ডাকি, তো যদি বলি যে ভাই এই দিন রাত ভর ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, একটু আল্লাহর ইবাদত বন্দি করার সময় পান না, চলেন আপনারা খান জাহান আলীর মাজারে নিয়ে যাই, এটা কি আল্লাহর দিকে বুঝে শুনে ডাকা? না। ওই ব্যক্তি মনে করতেছে যে আমি ইসলামই পালন করতেছি, কিন্তু এটা বুঝে শুনে ডাকা না, অবুঝের মতো ডাকা। এই জন্যই বলা হয়েছে যে আমি বুঝে শুনে ডাকি। তার মানে আমরা যে দাওয়াতি কাজ করব, এটা কি বুঝে শুনে করব না না বুঝে করব? বুঝে শুনে করতে হবে। যতটুকু দাওয়াত দিব বুঝে শুনে দিতে হবে, যতটুকু আমি বুঝতে পারবো না ততটুকু দাওয়াত দেব না, যতটুকু দিব বুঝে শুনে দেব, যতটুকু বুঝবো না ততটুকু দেব না। এটাই হচ্ছে মূল বিষয়, যে আমি যাই বলি আমাকে বুঝে শুনে বলতে হবে, আমাকে জানা থাকতে হবে। যেটা আমাদের বারবার কথার ভিতরে আসে, ইমাম বুখারী আলাইহির রাহমাহ বলেছেন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, প্রত্যেকটা কথা বলার আগে, প্রত্যেকটা আমল করার আগে ইলম লাগবে, জ্ঞান লাগবে। তার মানে বুঝে শুনে করা লাগবে। ঠিক তেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্যটাও বুঝে শুনে দেওয়া লাগবে না অবুঝের মতো দেওয়া লাগবে? বুঝে শুনে দিতে হবে। আমাদের অনেক হিন্দুরাও আছে যারা কিনা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আছেন এরকম? বাজারে অনেক দোকানদাররা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে,
হ্যাঁ বলে কি না? কিন্তু বুঝে বলে না, না বুঝে বলে? না বুঝে বলে। কিন্তু যদি বুঝতো ও আর বলতো না, কারণ ওর বিশ্বাস তো এটা নাই, ওর আকীদা বিশ্বাস তো এটা না। ওর যদি বুঝই থাকতো এটারও বলতে, নয় তো ও হিন্দুই থাকতো না, মুসলিম হয়ে যাইত যদি ও বুঝতে পারতো। এই কালেমা বুঝেছিল আবুল আহাব। কে বুঝেছিল? আবুল আহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, দাওয়াত দিলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে নাজাত পেয়ে যাবা। কি পেয়ে যাবা? নাজাত পেয়ে যাবা, পার পেয়ে যাবা, সফল হয়ে যাবা। তখন আবুল আহাব বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এক আল্লাহরই উপাসনা করা লাগবে। আমরা যেই মূর্তিগুলোর কাছে যাই, আল্লাহরেও মানি মূর্তিরেও মানি, এই মূর্তিগুলোর কাছে যাওয়া যাবে না। এটা আবুল আহাব বুঝতে পেরেছিল। আমরাও যদি এরকম অর্থ ভেঙে ভেঙে বুঝাই, আমাদেরও বর্তমান সমাজে কিছু আবুল আহাব আছে না? ওদেরকে যদি বলি যে এক আল্লাহরই ইবাদত করতে হবে, সেজদা একমাত্র আল্লাহর জন্যই হবে, মাজারে পীরের সামনে গিয়ে সেজদা দেওয়া যাবে না, তারা কি করবে? আমাদের ভালোবাসবে না মারতে আসবে? কি করবে? যারা এরকম পীরের মুরিদ, মাজারের গিয়ে সেজদা করে ভক্তি করে, ওরা কি আমাদেরকে মারতে আসবে না ভালোবাসবে? এই কথা বলার পরে ওই কাজটাই করেছিল আবুল আহাব। সে কি বলেছিল? সে বলেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে তোমার গোটা জীবন ধ্বংস তাব্বাল লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, এজন্য তুমি আমাদেরকে জমা করেছো, তোমার গোটা জীবন ধ্বংস হোক আজকের দিন, এজন্য আমাদেরকে জমা করেছো। ইয়া মুহাম্মদ, আজ তোমার গোটা জীবন ধ্বংস। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উদ্বুদ্ধ হয়েছিল, দুই হাত উঁচু করেছিল। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছিলেন কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। তো ওই একই তাওহীদের দাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস আবু লাহাব যে এই কামনা করেছিল, চেয়েছিল, বলেছিল, কিসের জন্য? তিনি কিসের দাওয়াত দিয়েছিলেন? তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। কিসের দাওয়াত? আজকেও যদি আমাদের সমাজে আমরা যদি এই তাওহীদের দাওয়াত দিই যে এক আল্লাহর ইবাদত করা লাগবে, নজর মানত, তারপরে সন্তান চাওয়া, ব্যবসা বাণিজ্যের উন্নতি চাওয়া, যা কিছু আছে, নিজের সেজদা দেওয়া, সমস্ত কিছু একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। পীরের কাছে গিয়ে সেজদা দেওয়া যাবে না, তারে মাথা নত করা যাবে না, তাকে নজর মানত ভক্তি করা যাবে না, তার থেকে দিন শিক্ষা করা যাবে যদি সে কিনা দিন বোঝে, তাওহীদবাদী হয়, তাহলে তার কাছে যাওয়া যাবে। যে কিনা তাওহীদবাদী না, তার কাছে যাওয়া যাবে না। আমরা যদি এই কথা আজকেও বলি, ওই সময় করে আবুল আহাবের মতো আজকেও যারা আবুল আহাব আছে মুসলিম সমাজে, তারাও আমাদেরকে মারতে আসবে। কি করতে আসবে? মারতে আসবে। আমাদের হয় না এরকম? আমরা বাড়িতে অনেক সময় ভয়ে অনেক কথা বলি না? এটা বললে পারে তো রাগ করবে, তাই না? যদি বলি আমার বাপ দাদা তারা পীরের দরবারে যায় সেজদা দেওয়ার জন্য, আমি যদি বলি যে সেজদা দেওয়া যাবে না, শিরিক, তাহলে কি আমারে কি আর রাস্তা রাখবে? যারা যায় তারা কি করবে? মারতে আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন কিভাবে? বুঝে শুনে। কিভাবে দাওয়াত দিয়েছিলেন? বুঝে শুনে। এবং তিনি শুধু বুঝে শুনে যে দাওয়াত দেন বিষয়টা এমন নয়, তিনি বলেছেন যে আমি যে শুধু দাওয়াত দিচ্ছি এমন নয়, আনা ওয়া মান ইত্তাবাআনি, যারা আমার অনুসরণ করে তারাও আমার মতো দাওয়াত দেয়। যারা আমার অনুসরণ করে, আমি এবং যারা আমার অনুসরণ করে, এরাও আমার মতোই দাওয়াত দেয়। তার মানে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে শুনে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, আমাদেরকেও বুঝে শুনে তাওহীদের দাওয়াত দেওয়া লাগবে। এরপরে হচ্ছে ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর সুবহানাল্লাহ, আর আল্লাহ হচ্ছেন মহান, তিনি হচ্ছেন পুত পবিত্র। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অবশ্যই আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। তার মানে আমি একেতে তো তাওহীদের দাওয়াতও দিচ্ছি, বুঝে শুনে দাওয়াত দিচ্ছি, আমিও দাওয়াত দিচ্ছি, আমার অনুসারীরাও দাওয়াত দিচ্ছে, আমি শিরিক করি না, শিরিক থেকে মুক্ত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর নিজের দিকে দাওয়াত দিছিলেন না আল্লাহর দিকে? তিনি কি বলেছিলেন যে তোমরা আমার ইবাদত করো, নাকি বলেছিলেন যে কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো?
আল্লাহর ইবাদত করো। তিনি অনেক সময় ডাক দিতেন, ইয়া ইবাদাল্লাহ, ওহে আল্লাহর ইবাদতকারীরা, ওহে আল্লাহর বান্দারা। বান্দা মানে কি? ইবাদতকারী। বান্দা মানে কি? যে কিনা বন্দেগী করে। কি করে? বন্দেগী করে, তাকে কি বলে? বান্দা বলে। মানে গোলাম, যে কিনা গোলামি করে, গোলাম। আব্দ, আব্দ গোলাম। তো সেটা থেকে হচ্ছে আমরা বলি যে বান্দা মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদতকারী। এজন্য এখানে প্রথম আয়াত লেখক রাহিমাহুল্লাহ এটাই নিয়ে এসছেন যে এই যে কালেমার দাওয়াত আমরা দিব, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যদানের যে দাওয়াতটা দিব, মানুষদেরকে যে আহ্বান করব, সেটা বুঝে শুনে দাওয়াত দিতে হবে। পাশাপাশি এই দাওয়াতটাই হচ্ছে আমাদের দাওয়াতি কাজ, এটাই আমাদের দাওয়াতি কাজ। এবং অবশ্যই এই দাওয়াতের পাশাপাশি নিজেকে শিরিক থেকে মুক্ত রাখতে হবে। এরপর একটি হাদিস যেটা কিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন, ওই সময়ের কথা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তুমি এমন একটা জাতির নিকটে যাচ্ছ যে জাতি কিনা ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাবি ফালিয়াকুন আউওয়ালা মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এমন একটা জাতির নিকটে যাচ্ছ যারা কিনা আহলে কিতাব। যারা কি আহলে কিতাব, অর্থাৎ যারা কিনা কিতাব পেয়েছিল, আহলে কিতাব। তো তুমি এমন একটা জাতির নিকটে যাচ্ছ যারা কিনা আহলে কিতাব, তুমি সর্বপ্রথম তাদেরকে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউ ইলাইহি, তুমি সর্বপ্রথম তাদেরকে যেই জিনিসের দিকে দাওয়াত দিবে, সর্বপ্রথম দাওয়াত দেওয়ার জিনিস হচ্ছে যে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী যেন তারা দেয়, এটার দাওয়াত দেওয়া লাগবে। কিসের দাওয়াত দেওয়া লাগবে? সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে। আমাদের এক শ্রেণীর ভাইরা আছে যারা কিনা আমাদেরকে বলে যে এরা শুধু আকীদার কথা বলে, মানহাজের কথা বলে, তাওহীদের কথা বলে, বেদাতের কথা বলে। আরে আরও তো বিষয় আছে, এগুলা কেন বলে না? যত জায়গায় এই বিষয়ের কথা এসেছে তাওহীদের, সমস্ত জায়গায় তাওহীদের কথাটাই আগে এসেছে, তারপর অন্য বিষয়ের কথা আসছে। নামাজের কথা পরে আইছে, রোজার কথা পরে আসছে, হজ জাকাত জিহাদের কথা পরে আসছে, সর্বপ্রথম আসছে তাওহীদের কথা। কিসের কথা? তাওহীদের কথা আসছে। যেই জায়গাগুলোতে গুনাহের কথা এসেছে হাদিসের মধ্যে, যেই জায়গাগুলোতে বলা হয়েছে যে এমন 7টা জিনিস আছে গুনাহের কাজ যা থেকে তোমরা বাঁচো, এমন এই কয়টা জিনিস আছে যা থেকে তোমরা বাঁচো, সমস্ত জায়গাতেই শুরুতে যেই কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে শিরিক থেকে বাঁচার কথা। কিসের থেকে? শিরিক থেকে বাঁচার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু থেকে বাঁচার সতর্কতা মানুষকে দিয়েছেন, সতর্ক করেছেন, এই সমস্ত বিষয়াবলী হাদিসের মধ্যে যেখানেই শিরিকের কথা আছে, 1 নম্বরে আছে যে শিরিক থেকে বাঁচো। কি থেকে বাঁচো? 1 নম্বরে বলা হয়েছে শিরিক থেকে বাঁচো। এরপর অন্য কিছু বলা হয়েছে, মানুষদেরকে হত্যা করো না, পিতামাতার অবাধ্য হইও না, জিনা করো না, নেশাগ্রস্ত হইও না, জাদুর কাছে যেও না। কিন্তু প্রথমে বলা হয়েছে শিরিক থেকে বাঁচার কথা। কি থেকে বাঁচার কথা? শিরিক থেকে বাঁচার কথা। এজন্য আমাদের দাওয়াত এইটাই যে আমরা এক আল্লাহর ইবাদতের দিকে ডাকি, তাওহীদের দাওয়াত দেই, পাশাপাশি শিরিক থেকে যেন মানুষ বিরত থাকে সেই দাওয়াত দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে মুআজ, তুমি তো ইয়ামেনে যাচ্ছ, ইয়ামেনে যাওয়ার পরে প্রথমে মানুষদেরকে বলবা তারা যেন এই সাক্ষ্য দেয় যে এক আল্লাহ ছাড়া সত্য আর কোনো ইলাহ নাই। এই সাক্ষ্য যেন তারা দেয়। অফি রেওয়ায়া, অন্য রেওয়ায়াতের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে তুমি তাদেরকে বলবে যে ইলা ইউওয়াহিদুল্লাহ ফাইনহুম আতাউ লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়ামিন ওয়া লাইলা। তুমি তাদেরকে এই দাওয়াত দিবে যে তারা যেন আল্লাহর একত্ববাদ মেনে নেয়, এককভাবে যেন আল্লাহর ইবাদত করে। ইবাদতের দাওয়াতটা পরে দাও, ইবাদতটা যেন আল্লাহর জন্য এককভাবে করে সেই দাওয়াতটা আগে দাও। তার মানে তারা যেন মুওয়াহিদ হয়, তাওহীদবাদী হয়,
সেই দাওয়াতটা আগে দাও। আগে এক আল্লাহর ইবাদত করতে হবে। এই যে আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, জাকাত করব, কার জন্য? এইটাকে আগে ঠিক করা লাগবে যে আমার সব ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটা আগে ঠিক করো। মুআজ, তুমি আগে এইটা তাদেরকে বলো, তারা যেন এইটা ঠিক করে যে আমরা আগে এক আল্লাহর ইবাদত করবো। ইবাদত তো করবোই, কিন্তু করব এক আল্লাহর, এইটাকে ঠিক করতে হবে। এরপরে ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি এই বিষয়টা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তবে তুমি তাদেরকে এই বিষয়টা জানিয়ে দিবে যে তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। নামাজের কথা পরে, তাওহীদের কথা আগে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার কথা আগে, নামাজের কথা পরে। কারণ যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিক ঢুকে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার শিরিকও করে, ওই ব্যক্তির নামাজ কি কবুল হবে? রোজা, হজ, যাকাত, জিহাদ, ফরজ নফল কবুল হবে? কবুল হওয়ার শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকতে হবে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে জিকির করে। কি করে? জিকির করে। আছেন এরকম? লা ইলাহা ইল্লাল্লাহ এটা নিয়ে জিকির করে। কিভাবে জিকির করে? তারা কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বলতে বলতে যখন আবার হাঁপিয়ে যায়, ওই সময় শুধু ইল্লাল্লাহ 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 বলে। এটা বলতে বলতে আবার হাঁপায় গেলে তারপরে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এটাও যখন বলতে বলতে হাঁপায়া যায়, তারপরে বলা হচ্ছে হু হু হু। এই হচ্ছে জিকির। অথচ এই কালেমাকে ভাগ করে জিকির করা জায়েজ, হারাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিকির করেন নাই, সাহাবা একরাম এভাবে জিকির করেন নাই। হ্যাঁ, কি হয়েছে তোমার তালহা? সাহাবা একরাম এভাবে জিকির করেন নাই, কেউ এইভাবে জিকির করে নাই। সুতরাং এইগুলো হচ্ছে একেবারে সম্পূর্ণ আর বানোয়াটি বিষয়, এই ধরনের জিকির আজকার করা। তো জিকির করতে হবে পরিপূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। আফদলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব যে জিকির যদি কেউ করে পরিপূর্ণ জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইনহুম আতাউ লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, যদি তারা তাওহীদের বিষয়টা মেনে নেয়, তারপরে তুমি তাদেরকে বলো তাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই বিষয়টাও মেনে নেয়, তাহলে ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম। যদি তারা নামাজের বিষয়টাও মেনে নেয় যে হ্যাঁ আমরা নামাজ পড়ব, ঠিক আছে, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও তাদের উপরে যাকাত দেওয়া ফরজ, যা কিনা তুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের থেকে গ্রহণ করা হবে, ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম বা আও ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, আর গরিবদের উপরে দান করা হবে। এটা তাদেরকে জানাও। যদি তারা এই বিষয়টা মেনে নেয়, তাহলে তাদেরকে জানাও যে ফাইনহুম আতাউ লিযালিক ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে তারা যেন তাদের উৎকৃষ্ট মালের ব্যাপারে খুব সাবধান থাকে, ভালো মালের ব্যাপারে, সম্পদের ব্যাপারে যেন সাবধান থাকে। আর কি করতে হবে? আর হচ্ছে ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তাদেরকে বলো তারা যেন মাজলুমের বদদুয়া থেকে নিজেরা বেঁচে থাকে। কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদুয়া বলতে কি? যারা নির্যাতিত হয়, কি হয়? নির্যাতিত হয়, নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত যে মাজলুম, এই মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এর অর্থ হচ্ছে মাজলুম বদদুয়া করলে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এই জন্য বলা হচ্ছে যে মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। তো এই হচ্ছে হাদিস। আর একটা হাদিস রয়েছে, যদিও আমাদের আজকে সময় একেবারেই সংক্ষিপ্ত, আমরা এই জায়গাতে দু একটা
জিজ্ঞাসা জবাব ইনশাআল্লাহ দিব সংক্ষিপ্ত আকারে। আর জিজ্ঞাসা জবাবের বিষয়ে আরেকটা বিষয় বলি, যে বিষয়গুলো আমাদের দলিল ভিত্তিক জানা থাকবে না আমরা সেগুলোর জবাব দিব না, সেগুলো আমরা পড়বই না। আমাদের অনেক আলোচকরা আছে, তরুণ দায়ীরা আছে, যারা কিনা যে কোনো বিষয়ে তারা ফতোয়া দিয়ে থাকেন। মূলত আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, ফতোয়া দেওয়া আমাদের কাজ নয়। ফতোয়া দেওয়া হচ্ছে মুফতিদের কাজ। তারপরেও সেই মুফতিকে হতে হবে সহি আকীদা, সহি মানহাজ ভিত্তিক। যেমন বাংলাদেশে আমরা এরকম মুফতি যদি ধরি, এরকম মুফতির মধ্যে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, আরও অনেক মাদানী ডক্টরেট স্কলার মুফতি অনেকেই রয়েছেন এই ধরনের। আমি জাস্ট কয়েকজনের নাম বললাম, আরও অনেক রয়েছেন, ডক্টর শহীদুল খান মাদানী, এরপরে আরও অনেক রয়েছেন এই ধরনের, যাদের মানহাজ সহি, আকীদা সহি, এদের কাছ থেকে ফতোয়া নিতে হবে। তাছাড়া ঢালাওভাবে আমরা ফতোয়া দেওয়ার যোগ্য নই, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অবশ্যই অপারেশন করতে হবে হচ্ছে যে কিনা অপারেশনের স্পেশালিস্ট ডাক্তার ছাড়া ওই যারা কিনা কেবলমাত্র পল্লী চিকিৎসক, তাদের কাছে গিয়ে অপারেশন করা যাবে না। এটা হচ্ছে বোকামি ছাড়া কিছু নয়। তো এখানে একটা বিষয় বলা হচ্ছে যে মসজিদের ইমাম যদি বিশ্বাস করে যে আল্লাহ তাআলা নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, তাহলে কি সেই ইমামের পেছনে সালাত আদায় করা যাবে না? সেই ইমাম হচ্ছে মুশরিকের পেছনে সালাত আদায় করা যাবে না। যে বিশ্বাসী করে যে আল্লাহর নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে, তার মধ্যে তো আল্লাহর একত্ববাদের কিছু নেই, সেই ব্যক্তি হচ্ছে মুশরিক। তাওহীদ ওই ব্যক্তির ভিতরে নেই, তাওহীদ ওই ব্যক্তি জানে না, বুঝে না, ওই ব্যক্তি হচ্ছে মুশরিক। এবং এই ধরনের মুশরিকদের পেছনে সালাত আদায় করা যাবে না। এরপরের একটি বিষয় হচ্ছে যে ক্ষমতাসীনদের ভয়ে অনেক ইমাম সত্য কথা বলেন না, তারা কি পূর্ণ মুসলিম? ক্ষমতাসীনদের ভয়ে অনেক ইমাম যে সত্য কথা বলেন না, ইমামের উপরে সমস্ত কথা বলা ফরজ না, ইমামের উপর কোরআন আর সুন্নাহ অনুযায়ী কথা বলা ফরজ। আমি এমন একটা এলাকায় রয়েছি, যে এলাকাতে আমার যেই কথা বলে নির্যাতন করা হবে, আমার চেষ্টা করতে হবে যে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে বলা। আমরা অনেক সময় হক কথা বলতে মনে করি যে যেই সরকার থাকুক না কেন তার বিরুদ্ধে দুই চার কথা বলে জেলখানায় গেলে সেই বুঝি হক। আসলে অনেক সময় এইটা মূর্খতা হয়ে দাঁড়ায়, কারণ অনেকেই জুলুমের শিকার হয়, চাপের মধ্যে পড়ে, অনেকেই হয়তোবা সেই কথা যদি নাও বলে, তবে ইমামকে চেষ্টা করতে হবে তার ইমামতিটা যেন হকভাবে করে। ইমামতি কিভাবে হকভাবে করবে? ইমামতি হকভাবে করবে হচ্ছে সলাটটা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আদায় করায়, যতটুকুই কথা বলে ততটুকু যেন কোরআন সুন্নাহ অনুযায়ী বলে, এইটি ইমামকে চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, রাখাল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শাসককে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে, আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কেন শাসককে নিয়ে বললা না। হ্যাঁ, আমি যদি ওই পর্যায়ের হই যে শাসককে নিয়ে আমি কথা বললে কাজ হবে বা বলা দরকার, সেই সময় আমাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। কিন্তু আমি যদি ওই পর্যায়ে না হই, আমি একটা গ্রামের একটা মসজিদের ছোটোখাটো একটা ইমাম, আমার জন্য ওই কথা বলা শোভা পায় না, যেই কথা কোনো ফলপ্রসূ হবে না, যেই কথার কোনো ভ্যালু নাই, সেই কথা বলা আমার জন্য শোভা পায় না। ইমামের উচিত হবে তিনি হকভাবে যতটুকু বলবেন কোরআন আর সুন্নাহ অনুযায়ী বলবেন। হক কাকে বলে? হক হচ্ছে কোরআন আর সুন্নাহ দিয়ে কথা বলা। কোরআন আল্লাহর কথা হচ্ছে হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে হক, সেই কথা দিয়ে কথা বলতে হবে। শুধুমাত্র সরকার বিরুদ্ধে বললে যে ওটা হক কথা, বিষয়টা এরকম নয়। হাদিসের মধ্যে এসেছে, আমরা খুতবার ভিতরে পড়ি যে ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ বা আসদাকাল হাদিস, সত্য বাণী বা উত্তম বাণী হচ্ছে কার বাণী? আল্লাহর বাণী, আল্লাহর কিতাবের যা বাণী আছে, আল্লাহর কিতাবের মধ্যে যা আছে। খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের বাণী হচ্ছে উত্তম বাণী, সেটা হচ্ছে উত্তম বাণী। আল্লাহর কিতাব দিয়ে কথা বলতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে কথা বলতে হবে, সেটাই হবে হক। সে যাই বলুক তাই হবে হক। শুধুমাত্র একটা সাবজেক্ট বললেই যে তাকে একেবারে আমাদের সমাজের মানুষেরা মনে করেন যে উনি একেবারে হক্কানি আলেম হয়ে গেছে, এটা একটা ভুল ধারণা। ইমামের যে দায়িত্ব আছে সে ততটুকু দায়িত্ব পালন করবে, যার যতটুকু দায়িত্ব আছে। একজন মহিলাকে জিজ্ঞাসা করা হবে না যে তুমি কেন সুদী ব্যাংক নিয়ে কথা বলো নাই। মহিলাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার স্বামীর রক্ষণাবেক্ষণ কিভাবে করেছো, সন্তান সন্ততি ঘরের রক্ষণাবেক্ষণ কিভাবে করেছো। পুরুষকে জিজ্ঞাসা করা হবে তার আয়ত্ত যতটুকু আছে। সুতরাং আমার আয়ত্ত যতটুকু আছে আমাকে ঠিক ততটুকু জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দায়িত্বের বাইরে আল্লাহ তাআলা কিছু জিজ্ঞাসা করবেন না। তবে চেষ্টা করতে হবে যতটুকু বলার কোরআন আর সুন্নাহ অনুযায়ী যেন বলে, কোরআন সুন্নাহর বাইরে নিজের মন গড়া বা বেশি আবেগে বা বেশি উত্তেজিত হয়ে কোনো কিছু না বলা। আল্লাহু আ'লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।